गुड मर्निंग एवरीवन सबाई केमन आछो आशा करछि सकले खूब भालो आछो और आमिओ खूब 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 भालो आछि। आमार नतून एकटी ब्लगे सकलके स्वागत। आबारो सकाल बेलाय सेई रान्नाघर और कोथा थेके शुरू करब बोलो, जेटा सकाल बेलाय उठे आमि जेखाने थाकी मैक्सिमाम समय जेखाने काटाई सेखान थेकेई ब्लगटा शुरू करछि। सकाल बेलाय उठे चले एसेछि रान्नाघरे। आजके ओर पापा बाजार थेके निये एसेछिलो आमुदी माछ। माछटा आमिओ कखनो खाइनि आगे, आज के फार्स्ट टाइम ट्राई करब, जानी ना केमन खेते हय। सामुद्रिक माछ माने आमादेर ओखाने चारा पोना जेगुलो हय छोटो छोटो ठीक सेरकम टाइपेर माछ, किन्तु अन्यरकम टेस्ट। आमार यदिओ खूब एकटा लास्ट अब्दि खेये भालो लागेनि, किन्तु ओर पापार भालो लेगेছে खेते। और आमी नर्माल भावे आलू दिये रान्ना करेছিলাম। ओर पापा बोलछिलो झाल करते, किन्तु आजके आर समय छिलो ना बोले करा हयनि। करेছিলাম उচ্ছে भाजा, भेंडी भाजा, मूलोर घंट, ओदिके काँचा कलार बड़ा और এই মাছটা आलू दिये करेছিলাম। आलू ना होले तो धरो खेते पारबो ना, आलू चाই चाই, ओर पापारो चाই आमारो चाই, आलू छाड़ा एकदम भात खेते पारबो ना। तो এই অবধি এখানকার ভিডিওটা স্টপ করেছিলাম, তারপর আবার শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। এখন 8টা সাড়ে 8টা মতো বাজলো, রেডি হয়ে যাচ্ছি। এই সামনেই একটু দূরে একটা জেরক্সের দোকান, মানে জেরক্সের দোকান মানে সেখানে ছবিও তোলা হয় পাসপোর্ট সাইজ। তো পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন বললো, পাপা বললো এখনই তুলে আসি, চল নাহলে আবার কালকে সকালে হবে না। ওর ডিউটি থাকছে যেহেতু, আর আমি তো সেরকম চিনি না, চিনলেও কাছেই দোকান নিজে নিজেও যাওয়া যাবে তার জন্য না, তো একা যেহেতু যায়নি ওই জন্য বললো এখনই চল। কিন্তু লাস্ট অবধি তোলা হয়নি ছবি। তো এই যে প্রায় পার্ক টার্ক সব বন্ধ হয়ে গিয়েছে, অনেকটা রাত যেহেতু 9টা মতো বাজলো। দাঁড়িয়েছিলাম, দোকানে ভিড়ও ছিল, ওর কারণে ওনারা বললেন লেট হবে আজকে, অনেকটা দেরি হয়ে যাবে, দোকান বন্ধ করার সময় হয়ে গিয়েছে, ওর কারণে চলে এলাম। আমি বাড়িতে তরকারি বসিয়ে দিয়ে গিয়েছিলাম রাত্রিবেলার, ওই কারণে আমি আরও তাড়াতাড়ি চলে এলাম। ওর পাপারও একটু সামনে দিয়ে দোকান দিয়ে গিয়েছিল, কিন্তু যেটা খুঁজতে গিয়েছিল সেটা আলটিমেটলি পাইনি। তারপর ওরাও কিছুক্ষণ পর চলে এসেছিলো। তো এই যে আমার তরকারি ফুটছে, আর এদিকে বাবুর দুধ রুটি ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর রুটিটা তো করেই গিয়েছিলাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে একটু ক্যাট মারতে লাগলাম, মানে ক্যাট মেরে একটু ছবি তুলতে লাগলাম। যাই হোক ছবি তোলা হয়ে গেল, ওরা চলে এলো। তারপর বাবুকে খাওয়াতে লাগলাম, খাইয়ে টাইয়ে ওকে বললাম তুই বিছানায় শুয়ে পড়। ও বলছে না আমরা কিছুতেই শোবো না, তোমরা শোবে তারপর শোবো। তো যাই হোক ওকে বললাম তুই শুয়ে পড়, আমি খেটে চুল টুল একটু বাঁধি তারপরে শুচ্ছি একটু পরে। চুলগুলো দেখেছো কেমন টিকটিকি লেজের মতো হয়ে গেছে, টিকটিকি লেজ না ঘোড়ার লেজ, যাই হোক কিছুর একটা লেজের মতো হয়েছে, চুল একটু কাটতে হবে। কিন্তু আমার যাওয়া হচ্ছে না মানে যেতে চাইছি না, আমি বাড়ি গিয়ে একবারই যাবো, ওই কারণে আরও যাচ্ছি না। তো এই আর কি, চুলটা একটু বাঁধবো, মুখে একটু শীতকাল যেহেতু পড়ে গিয়েছে এই জন্য ক্রিম একটু রাত্রিবেলায় মাখতে হচ্ছে, নাহলে সকালবেলায় উঠে দেখছি সব কেমন কেমন হয়ে যাচ্ছে। আর ঠোঁট তো আমার শীতকালে ফাটবেই ফাটবে। আমি যত আগে থেকেই কিছু না কিছু দিই, যতই ইউজ করি কিছু না কিছু, আমার ঠোঁট ফাটবে কেন কি জানি, ঠোঁটটা এত ফাটে কেন কি জানি। মানে কিছু দিলে আবার সেরকমভাবে ফাটবে না, কিন্তু কিছু যদি ইউজ না করি একটু না একটু ফাটবেই। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট, ভালো থেকো।